সূরাতুল বাকারার 284 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। 85 এবং 86 এই তিনটি আয়াত সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা জিবরাইল আমিন তিনার সঙ্গে। এমত অবস্থায় বিরাট একটি আওয়াজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা জিবরাইল, এই বিকট আওয়াজ এর কারণ কি? জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, এখন আপনার সামনে এমন একজন ফেরেশতা আগমন করবেন যিনি ইতিপূর্বে পৃথিবীর মধ্যে আর কোনোদিন আগমন করেন নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমানে এমন একটি দরওয়াজা খোলা হয়েছে যেই দরওয়াজা ইতিপূর্বে আর কোনোদিন খোলা হয়নি। ওগো আল্লাহর রসুল, শুধু তাই নয়, আপনার সম্মুখপানে এমন কালাম নিয়ে আসা হচ্ছে যেই কালাম ইতিপূর্বে আর পৃথিবীতে নাজিল হয়নি। সুবহানাল্লাহ। বিকট আওয়াজ এর মাধ্যমে ফেরেশতা আয়েশা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হওয়ার আগেই জিবরাইল আমিন বলেন, আবশির বিনুরাইন, হুজুর আপনাকে দুইটি নূরের সুসংবাদ প্রদান করা হবে। একটি হলো সূরাতুল ফাতিহা আর আরেকটি হলো এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি অল্প সময়ের ভিতরে এই আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কি নিদর্শন প্রদান করেছেন। আল্লাহর রসুল যখন মেরাজ থেকে আসেন তখনও আল্লাহ পাক তার রসুলকে এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াত হাদিয়া স্বরূপ প্রদান করেছেন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের বহু বিশেষত্ব আর ফজিলত রয়েছে। আল্লাহর রসুল বলেন, যদি কোনো ব্যক্তি দৈনিক ঘুমানোর পূর্বে এই আমানার রসুল থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত পাঠ করবে, আল্লাহ পাক ওই ঘরের মধ্যে জিন্নাতের আসর হইতে হিফাজতে রাখবেন। আল্লাহ পাক তাকে দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ মুসিবত হতে আল্লাহ পাক তাকে হিফাজতে রাখবেন। আসুন আমরা সেই আয়াতের ভিতরে ঢুকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ নিজের পরিচয় প্রদান করতেছেন। লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর বাদশাহী একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। এই 7 আসমান এবং 7 তবক জমিনের ভিতরে আমরা 2 চোখে আর আল্লাহ পাকের কয়টা মাখলুক দেখি, আল্লাহ পাকের সৃষ্টির কয়টা কুদরত আমি আর আপনি দেখি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানব জাতি, তোমরা কি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলি গণনা করতে সক্ষম হবা? না না না, আমি আর আপনি কশিন কালেও কোনোদিন আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি নিদর্শনকে আমি আর আপনি অন্বেষণ করে কোনোদিন পাবো না। আল্লাহর রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহ রব্বুল আলামিন এর কুদরত নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। ভাইয়েরা আমার, আমি আর আপনি আসমানের মধ্যে যেই তারকা দেখি, এই তারকাগুলি যেই গ্যালাক্সির মধ্যে থাকে, এই ছোট গ্যালাক্সিগুলি গোটা পৃথিবী প্রদক্ষিণ করে, আসমান জমিনের মধ্যে প্রদক্ষিণ করে। দেখা যায় ছোট একটা গ্যালাক্সির মধ্যে এত বেশি তারকারাজি থাকে, এত বেশি তারকারাজি থাকে, কোনো মানুষ গুনবে তো দূরের কথা, কোনো মানুষের চিন্তা চেতনাও ওই পর্যন্ত পৌঁছাবে না। শুধু তাই নয়, এই ছোট ছোট গ্যালাক্সিগুলি কিছু সময় পর, লম্বা সময় পর দানব গ্যালাক্সিতে যখন রূপান্তর হয়, এর কুদরতি নিদর্শন আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ। লিল্লাহি মা
ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন বান্দা, তুমি তোমার নিজের কলবের ভিতরে, তুমি তোমার নফসের ভিতরে, তুমি তোমার আত্মার ভিতরে যেই সকল কথাগুলি গোপন করো আর যেই সকল কাজগুলি তুমি তোমার জীবন দিয়া তুমি তোমার বডির মাধ্যমে প্রকাশ করো, আল্লাহ বলেন ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন বান্দা, তুমি যেই বিষয়গুলি নিজের নফসের মধ্যে গোপন করে রাখো, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেন বান্দা, তোমার কলবের মধ্যে যেই চিন্তা চেতনা আসে ওই ব্যাপারেও আল্লাহর কাছে তুমি জিজ্ঞাসিত হতে হবে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যেই বিষয়গুলি নিজের কলবের মধ্যে লালন করি পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলেন ইউহাসিবুকুম বিহিল্লাহ, আমি আল্লাহর কাছে এর জবাবদিহিতা তোমার করতে হবে। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন তোমার কলবের ভিতরে যা তুমি গোপন করো সব কিছু জানেন একমাত্র আল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ও বান্দা, তুমি তোমার জীবনে যেই সমস্ত বিষয়গুলি কলবের মধ্যে গোপন করো আর বডির মাধ্যমে প্রকাশ করো, সমস্ত বিষয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাকে হিসাব দিতে হবে। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। বান্দা, যেই ভুল, যেই অন্যায়, যেই অপরাধ তুমি তোমার জীবনে করেছো, আল্লাহর যদি ইচ্ছা হয় তোমাকে শাস্তি দিবে, নতবা তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমরার জীবনে আমরা যেই ভুলগুলি করছি এটি দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ তো জানেন। আল্লাহ বলেন বান্দা, এই দুনিয়াতে আমি আর আপনি যত অন্যায় অপরাধ করছি এই সমস্ত বিষয়গুলি দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক যেইগুলি আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত বিষয়গুলি যদি আমি নষ্ট করছি, আল্লাহর যদি ইচ্ছা হয়, দয়া হয়, কোনো না কোনো কারণে যদি আল্লাহ ক্ষমা করে, এটা আল্লাহ ভালো জানে। আর যেগুলি আছে বান্দার হক, ইডি আল্লাহ কোনোদিন ক্ষমা করবো না। ইডি যার ক্ষতি করছেন তার কাছ থেকে আপনি ক্ষমা নিতে হবে। আল্লাহ বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন বান্দা, আমি সমস্ত বিষয়ে কুদরতওয়ালা, আমি সমস্ত বিষয়ে শক্তিওয়ালা, সমস্ত বিষয় আমি আর আপনি দুই চক্ষু দ্বারা যা দেখি আর না দেখি সমস্ত বিষয়ের মালিকানা ক্ষমতা একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। পূর্বের আয়াতে আল্লাহর তাআলা তিনি তিনার ক্ষমতা, তিনি তিনার কুদরত সম্পর্কে গোটা পৃথিবীর মানুষকে নসিহত করার পরে আল্লাহ বলেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এবার আল্লাহ তার রাসূলকে নসিহত করতেছেন, ওগো নবীজি, আমি আল্লাহ যেই বিষয়গুলি আপনার উপর নাজিল করেছি ওই বিষয়ের উপর আপনি ঈমান আনয়ন করেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা তিনার রাসূলের মাধ্যমে আমাকে আর আপনাকে নসিহত করতেছেন।
ওই রসুল কত দামি। আল্লাহ বলেন, আল্লাহর রসুল বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি হলাম নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর আমার উম্মত হলো সমস্ত উম্মতের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওয়া খায়রুল বাশার ফখরে আওলাদ আদম, ওয়া খায়রুল বাশার ফখরে আওলাদ আদম, বশীরো নযীরো শফীঈ দু আলম, ওয়া লুৎফ মুকম্মল ওয়া খুলক মুজসম, बनीनोए इंसा का गमखार हमदम, बनीनोए इंसा का गमखार हमदम, गनी और कबा का प्यारा मोहम्मद, गनी और कबा का प्यारा मोहम्मद, खुदा का मोहम्मद हमारा मोहम्मद, खुदा का मोहम्मद हमारा मोहम्मद। ভাইরা আমার, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রাসূল, যার জন্য আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু বানাইলেন, ওই রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়গুলি আপনার উপর অবতীর্ণ করেছেন, আপনি আর মুমিন বান্দারা ওই সমস্ত বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করবে। কুল্লুন আমানা বিল্লাহ, সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করবে এক আল্লাহর উপর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলে ঈমান আনয়ন করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে আমি স্বীকার করেছি। এই কালেমার মধ্যে 24টি অক্ষর আছে। আল্লাহর দেওয়া 24 ঘন্টার সময়ের ভিতরে যদি আমার জীবনকে পরিচালিত করতে হয়, আল্লাহর দেখানো পথ তার রাসূলের তরিকা অনুপাতে চলবো। সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া আমি আমার রবকে ভুইলা গেছি। এখন আপনি বলতে পারেন, হুজুর আল্লাহরে আবার ভুলছি কেমনে, আল্লাহরে আবার মানুষে ভুলে কেমনে? ভাই, দৈনিক 5 ওয়াক্ত আজান হয়, আপনি কানে শুনেন, মসজিদে আপনি আসেন, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত যদি দিলের মধ্যে থাকতো, তাইলে কি আপনি ঘরে বসে থাকতে পারতেন? কুল্লুন আমানা বিল্লাহ, সমস্ত মানব জাতির জন্য করণীয় কাজ হলো তারা এক আল্লাহর উপর ঈমান আনয়ন করবে। ইয়াকিদানাম দারি আলম কে লা মাসজুদ লা মাওজুদা ফিল কাউনাইন লা মা'বুদা ইল্লাহু। ভাইয়ের আমার, একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত, আমার ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র হলেন আমার আল্লাহ, আর কেউ না। বহু মানুষ আছে নিজের ইমানদার দাবি কইরা মাজারের মধ্যে গিয়া সেজদা দে, মাজারের মধ্যে সিজদা দে। আল্লাহর রাসূল বুখারীর হাদিসে বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আমি আর আপনি আল্লাহর ওলির মাজার কোয়া সেজদার জায়গা বানাইছি, আর পূর্বের ইহুদি খ্রিস্টানরা নবীদের কবরকে পুণ্যের জায়গা মনে করে তারা এটার সেজদার জায়গা বানাইতো। নাউজুবিল্লাহ। সেজদা একমাত্র পাওয়ার মালিক আল্লাহ, এছাড়া আর কেউ না। আমার ইবাদতের একমাত্র একচ্ছত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, এছাড়া আর কেউ আমার ইবাদত পাওয়ার উপযুক্ত নয়। এরপরে আল্লাহ বলেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
ইমানদার বান্দাদের জন্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাম্বার কাজ হলো আল্লাহর দেওয়া যেই কিতাব আছে এই কিতাবকে আসমানি কিতাব, আল্লাহর দেওয়া কিতাব, এই কথা জানবে, মানবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, ইমানদার বান্দাদের কাজ হলো আল্লাহর দেওয়া যেই কিতাব আছে আসমানি কিতাব কালামুল্লাহ, আল্লাহর দেওয়া রসুল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ সেই মোতাবেক অনুসরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর এই কিতাব পরিচালিত হবে নবী রাসূলদের দেখানো পথ অনুপাতে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজগুলি করেছেন সমস্ত কাজ হলো 30 পারা কোরআন। মুহতারাম হাজিরিন, আমি আর আপনি বহুত কাজ করি যেটা আল্লাহর রসুলের তরিকা না, যেটা আল্লাহর কিতাব কালামুল্লাহর পরিপন্থী। না না না, এই কাজ মুমিন মুসলমানের কাজ হতে পারে না। এটা হবে তো হবে মুশরিক আর কুফরি যারা করে তাদের কাজ হবে। ইমানদার বান্দা কাজ করবে তো করবে একমাত্র আল্লাহর দেওয়া কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করে। সুবহানাল্লাহ। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহর কোন নবী রাসূলের ব্যাপারে আমরা কোনো তাফরিক করি না। এই নবী ছোট, ওই নবী বড়, এইরকম আমরা করি না। আল্লাহর সমস্ত নবীগণ সম্মানিত, সমস্ত নবীদের সরদার আমার আপনার নবী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, মুমিন বান্দারা বলেন আমরা আল্লাহর দেওয়া বিধানগুলিকে শুনবো আর মানবো। সুবহানাল্লাহ। আর মুশরিকরা কি বলে? ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনবো মানতে পারবো না। মুশরিকরা বলেন আমরা শুনবো মানতে পারবো না। আর মুমিন মুসলমান মুত্তাকিদের কাজ হলো ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহর দেওয়া বিধান উলামায়ে কেরামের কাছ থেকে শুনবে আর মানবে। সুবহানাল্লাহ। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ভাইরা আমার, এবার সমস্ত মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। গুফরানাকা রাব্বানা, হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া ইলাইকাল মাসির, কেননা সমস্ত মানুষ একমাত্র আল্লাহর নিকট প্রত্যাবর্তন করতে হবে। ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন বান্দা তুমি কি মনে করো আমি আল্লাহ তোমারে অনর্থক বানাইছি? না না, আমি আল্লাহ তোমারে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তোমারে আমার উদ্দেশ্য নিয়ে বানাইছি। তোমার জীবন যখন শেষ হয়ে যাবে তুমি আমি আল্লাহর নিকট ফিরতে হবে, ঠিক কিনা? ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ বলেন হে ঈমানদার বান্দা বান্দীগণ, আমার এই প্রশস্ত দুনিয়া, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইন্না আরদি ওয়াসিআ, এই গোটা প্রশস্ত জমিন একমাত্র আমি আল্লাহর। ফাইয়ায়া ফা'বুদুন, বান্দা তুমি আমার জমিনের উপরে চলো, তুমি আমার রিজিক ভক্ষণ করো। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন আরযুক ওয়া ইউশকারু সাওয়াই, বান্দা আমি তোমার রিজিক দেই, তুমি আমার শুকরিয়া আদায় করো না। আখলুক ওয়া ইউবাদু গায়রি, বান্দা আমি আল্লাহ তোমার সৃষ্টি করছি, আমার ইবাদত না কইরা তুমি অন্যের উপাসনা করো না। আল্লাহ বলেন ফাইয়া ফা'বুদুন, জমিন যার হুকুম চলবে তার,
ইবাদত চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চলবে, আল্লাহর দেওয়া বিধান চলবে। ভাইয়ের আমার, আমি আর আপনি আল্লাহর দেওয়া বিধান কতটুকু মানি, কতটুকু মানি? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা সমস্ত নফস আমি আল্লাহর দিকেই তো প্রত্যাবর্তন করবে, সমস্ত নফস মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন মাখলুক নাই যেটা মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে না। যদি আমার মরতেই হয়, এই পৃথিবীতে যদি আমার থাকার পরিবেশই যদি না হয়, আমি কেন দুনিয়া নিয়ে ব্যস্ত? তন বদন সব গুল গই হ্যায়, শক্ল सूरत क्या हुई, तन बदन सब गुल गई है, शक्ल सूरत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। ভাইয়েরা আমার, এত সুন্দর দেহ, এত বড় সুবিশাল অট্টালিকা বিল্ডিং, যেটা আমার থাকার জন্য বানিয়েছিলাম, এই যে শীতের দিন, রাত এখন একটু লম্বা হয়ে গিয়েছে। কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, সে যদি 8টা 9টা 10টার ভিতরে ইন্তেকাল করে, ভাইয়েরা আমার, গোটা রাত্রিটা 12টা 1টা পর্যন্ত তার সঙ্গে থাকার মতো মানুষ পাওয়া যায়। কিন্তু ঘড়ির কাঁটায় যখন 12টা 1টা 2টা বাজে যায়, দেখা যায় আমি আর আপনি অন্যের জন্য বোঝা হয়ে গেলাম। মানুষে সুপারিশ করে, ভাই একটু বসেন না, না আমার শরীরটা ভালো না, কাল ঢাকা যাইতে হইব, এই কাম করতে হইব, আমি একটু শুইতে হইব, আমার হাই প্রেশার। আমি আর আপনি বোঝা হয়ে গেলাম। বরংস এই মুরব্বীরে সারা কইলাম, আমি চলতাম পারছি না। এই মুরব্বী ছাড়া আমার বাড়ির দরবার কেউ শেষ করতে পারছে না। এই মুরব্বী ছাড়া আমার এই গ্রাম পরিচালনা হয়েছে না। আমি আর আপনি কিন্তু বোঝা হয়ে গেছি, রূহ বের হয়ে গেছে, আমার আর আপনার কোনো দাম নাই। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ দুনিয়ার জমিনের বান্দা বান্দীদের উপর এমন কোনো কাজ নাজিল করে নাই, এমন কোনো ইবাদত প্রদান করেন নাই, যেই ইবাদত যেই কাজ তার পক্ষে সম্ভব না। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আমার বান্দা বান্দীদেরকে যে বিধিবিধান আমি আল্লাহ প্রদান করেছি, কিয়ামতের দিন কেউ বলতে পারবে না আল্লাহ আমি অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আমার একটা পা ছিল না, আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আমি গরিব ছিলাম, আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আমার এই সমস্যা ছিল, আমি ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহর রাসূল বলেন আদ-দীনু ইউসরুন, শরীয়ত সহজ। বান্দা তুমি যেমন, তোমার সঙ্গে আল্লাহর বিধান তেমন। আমি যেমন অসুস্থ, আল্লাহর বিধান অসুস্থ অবস্থায়ও আমার জন্য ঠিক এমন। লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন বান্দা আমার কোন বিধান, আমার কোন হুকুম দুনিয়ার জমিনের কোন মানুষ আঙ্গুল দিয়া দেখাইতে পারবে না যে এটা আমার সহ্যের বাহিরে, ক্ষমতার বাহিরে, কেউ দেখাইতে পারবে না। আমি যেমন, আমার জন্য আল্লাহর বিধান তেমন। একজন লোক 1 কোটি টাকার মালিক, তার জন্য বছরে 2.5 লক্ষ টাকা ব্যাড ট্যাক্স। এখন আমার টাকা নাই, আমি হতদরিদ্র, আমার উপরে কোনো দান খয়রাত যাকাত নাই। জান্নাতের মূল্য কত? যার কাছে আছে যত। মুহতারাম হাজিরিন, বাঁচার কোনো সুযোগ নাই। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ভাইয়েরা আমার, আমি আপনি মনে করছি এই ঘোড়া দৌড়ায় বাচ্চা যামুগা, না 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 না, বাঁচার সুযোগ নাই। আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে।
এরপরে আল্লাহ তাআলা বলেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ বলেন বান্দা তুমি যেমন অর্জন করেছো তেমনই তুমি পাইবা। তুমি যেমন কর্মফল দুনিয়ার জমিনের মধ্যে কইরা গেছো কবরের মধ্যেও ঠিক তুমি ওই রকম পাইবা। আল্লাহ বলেন মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বান্দা যদি তোমার মনে চায় ইবাদত বندگی করে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাও। আর যদি তোমার মনে চায় কুফরি করে শিরিক করে বেদাত করে আল্লাহর তৈরি জাহান্নামের মেহমান হয়ে যাবা, কোনো সমস্যা নাই। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। বান্দা তুমি যেমন করবা এমন বিধান তোমার উপর প্রত্যাবর্তন করবে। আল্লাহু আকবার। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। বান্দা আল্লাহর দেওয়া দোয়া শিখায়া আল্লাহ দিতেছেন বান্দা তুমি তোমার রবের কাছে তুমি তোমার দুর্বলতা প্রকাশ করো। আল্লাহ শিখাই দিতেছেন লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। প্রভু গো যেই ভুলগুলি আমি ইচ্ছাকৃতভাবে করেছি, যেই ভুলগুলি আমি অনিচ্ছাকৃতভাবে করেছি, ইন্নাসিনা আও আখতানা, যদি আমি ভুল করে করছি, যেগুলি আমি ইচ্ছা করে করেছি, আল্লাহ লা তুআখিযনা, এই ব্যাপারে আপনি আমার এক ময়দানে মাহশরে পাকড়াও কইরেন না। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ যার কাছ থেকে হিসাব নেওয়া শুরু করবে ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। আল্লাহর রাসূল বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। বান্দা আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাব করো। আল্লাহর কাছে যাওয়ার আগে হিসাব দেওয়ার আগে হিসাব করো তুমি কি। ভাইয়ারা আমার, প্রত্যেক দিন ঘুমানোর আগে আমার ঈমান তো এই কথাটা বলে 24টা ঘন্টা আমি কিভাবে কাটাইছি একটু চিন্তা করি। চিন্তা কিন্তু আমার আসে না। এমন একদিন আমার ঘুম ভাঙবে যেই দিন আমার এই ঘুম ভাঙার দ্বারা কোনো লাভ হবে না। আল্লাহ বলেন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের বান্দা বান্দিরা রবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করে দোয়া করবে, আল্লাহ এমন কোন কাজ এমন কোন ইবাদত আমার উপরে আপনি চাপায়া দিয়েন না। ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, যেটা পূর্বেকার নবীর উম্মতদেরকে আপনি প্রদান করেছেন। ভাইয়েরা আমার, এই যে কথাটা বললাম যে কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, যেমন পূর্বের নবীর উম্মতদেরকে আপনি দিয়েছেন, এটার লম্বা ব্যাখ্যা। মোট কথা এটাই বুঝেন আল্লাহ তার দয়া প্রকাশ করতেছেন, দয়া। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। বান্দা এবার আল্লাহর কাছে নিজের ত্রুটি পেশ করে দোয়া করবে, আল্লাহ আপনি আমারে এইরকম জিনিস চাপায়া দিয়েন না, মা লা তাকাতা লানা বিহি, যেইটা আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ এমন কোন
ওই যে একটু আগে ব্যাখ্যা দিছিলাম, ওয়াফু আন্না ওয়াফু আন্না, হে আল্লাহ আপনি আমার গুনাহগুলিকে মাফ করে দেন, ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাদের উপর রহম করেন, আনতা মাওলানা, আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া যে আমার আর কোনো যাওয়ার জায়গা নাই। আল্লাহু আকবার। আছে বাজ আ हर आज हस्ती बाज आ, ई दरगाहे मा दरगाहे ना उम्मीदे नीस, ई दरगाहे मा दरगाहे ना उम्मीदे नीस, सद बार अगर तौबा शिकस्त বাজ আ, বান্দা যতই ভুল করো আমার কাছে ফিরে আসো। আনতা মাওলানা, হে রব আপনি আমাদের মালিক, ফানসুরনা, আমাদেরকে সাহায্য করেন, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায়দের অনিষ্ট থেকে আমাদেরকে আপনি হিফাজত করেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, মুখতাসার সময়ের ভিতরে আমি আপনাদের সম্মুখপানে অল্প কয়েকটি কথা ভগ্ন হৃদয়ে আমি আপনাদের সামনে আরজ করছি, আমরা যেন দুনিয়া থেকে হক্কানি রব্বানি হয়ে যেন যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আর এই সূরাতুল বাকারার আমল আমাদের করার তৌফিক দান করেন। আর এই সূরাতুল বাকারার শেষ 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিধানগুলি আমাদেরকে নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি যেন আমরা মান্য করতে পারি, আমাদের সেই তৌফিক দান করুক। এই মাদ্রাসার জন্য আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন, আপনাদের অর্থ দিয়া, মাল দিয়া, সন্তান দিয়া এই মাদ্রাসাটাকে সহযোগিতা করবেন। একটা মিনিট একটা কথা বলে ফেলি। আমার বাড়ি হইল নারায়ণপুর। ছোট সময় যখন স্কুলে পড়তাম, মাদ্রাসা কোন জিনিস বুঝতাম না। নারায়ণপুরের ইমাম সাহেব হুজুর, উনি আমরারে কইতো, যেই হুজুর মারা গেছেন, আনন্দপুর মাদ্রাসাতে গ্রামের ফুলাফান্ডির ভর্তি করে দেব। মাদ্রাসা কি জিনিস আমরা এটা বুঝিও না। এই একটা মাদ্রাসা পুরা আখাউড়াতে আলহামদুলিল্লাহ নূরের হাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলা এখন আখাউড়াতে 100-র উপরে মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আনন্দপুর মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।